হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের ফুটবল ম্যাচ নিয়ে কিছু আলোচনা আলোচনা করার জন্য। আজকের ফুটবল ম্যাচগুলোর ফিচার আজকে আমরা একটু দেখে নিই। আমরা হোস্ট কান্ট্রি, টাইম, ভিজিটর্স এবং প্রেডিকশন দিব। ওকে, ফুটবল ম্যাচ টুডে। আজকে আমরা সবাই জানি 11 তারিখ এপ্রিল মাসের 2026 সাল। আজকে শনিবার। এই প্রতি শনিবারে বিগ বিগ ম্যাচ খেলা থাকে। তো আমরা আজকে দেখব কোন কোন ম্যাচের খেলা মানে কোন কোন টিমের খেলা আজকে রয়েছে। তো সর্বপ্রথম আর্সেনালের খেলা রয়েছে বোর্নমাউথের সাথে, যেটা এই একটু পরে বিকেল 5:30টায় শুরু হবে। আহ, তো যেহেতু আর্সেনালের ঘরের মাঠে খেলা এবং ইপিএল টাইটেল রেসে তারা অনেকটা এগিয়ে আছে, আহ, সেক্ষেত্রে আলোচনা করলে এটা বোঝা মানে বলাই যায় যে তাদের 3-1 জেতার সম্ভাবনা বেশি। কারণ অলরেডি তারা ম্যান সিটি থেকে 9 পয়েন্টে এগিয়ে আছে। 31 ম্যাচ শেষে আর্সেনাল 70 পয়েন্টে আছে এবং ম্যান সিটি আছে 61 পয়েন্ট, বাট তারা 30 ম্যাচ খেলেছে। তো এখানে আর্সেনাল যেহেতু, যদি আমরা ধরি যে 31তম ম্যাচটা ম্যান সিটি জিতলো, তাহলে পয়েন্ট হয়ে যাবে 64। সেক্ষেত্রে আমাদের মাত্র 6 পয়েন্টের গ্যাপ থাকে। কিন্তু পরে আবার আর্সেনালের সাথে ম্যান সিটির হোম গ্রাউন্ডে খেলা রয়েছে। আহ, এই সিজনের শেষ ম্যাচ হবে, মানে দুইজনের দেখা শেষ ম্যাচ হবে। তো সেই হিসাবে আর্সেনাল আজকে চাইবে এই ম্যাচটা বাগিয়ে নেওয়ার জন্য, যেহেতু বোর্নমাউথ এই মুহূর্তে ইপিএল এর 13 নম্বর দল। তো তাদের সঙ্গে 3-1 জিততে তাদের খুব বেশি বেগ পেতে হবে বলে মনে হয় না। এরপরে আরো একটা বিগ ম্যাচ আছে, ডর্টমুন্ড ভার্সেস লেভারকুজেনের খেলা রয়েছে সন্ধ্যা 7:30টার সময়। তো সেখানে ডর্টমুন্ড যেহেতু তাদের হোম গ্রাউন্ডে খেলবে, তো সেই হিসাবে তাদেরও একটু অ্যাডভান্টেজ পাওয়ার কথা, এবং তারা 2 নাম্বার টিম। টাইটেল রেসে তারা অনেকটা পিছিয়ে পড়েছে, যদিও বায়ার্নের সাথে তাদের পয়েন্টের পার্থক্য মাত্র 9, বাট ম্যাচ বাকি 6টা। 6 ম্যাচে 9 পয়েন্ট কাভার করা খুব বেশি মানে সহজ না, কখনোই সহজ না। তো লেভারকুজেন আছে 6 নম্বরে। তো সেই হিসাবে আমরা বলতেই পারি যে এখানে শক্তিমত্তার একটা বিচার আছে এবং আধিপত্যের বিচার থাকবে, যেহেতু হোম গ্রাউন্ডে খেলা ডর্টমুন্ডের। সেই হিসাবে আমরা বলতে পারি 2-1 নিষ্পত্তি হতে পারে খেলাটা। তো পরবর্তী যে ম্যাচটা, আমরা লিভারপুল এবং ফুলহামের মধ্যে দেখব রাত 10:30টায়। তো লিভারপুল এবং ফুলহামের মধ্যে ম্যাচটা যদিও, ওহ, লিভারপুল যদিও হোম গ্রাউন্ডে খেলবে, তারপরেও তাদের শক্তিমত্তার বিচারে এখানে একটু ঘাটতি মানে দেখা যাচ্ছে। কারণ গত ম্যাচে তারা পিএসজির সঙ্গে যেভাবে হারলো, একদম অসহায় আত্মসমর্পণ। এখানে লিভারপুলের খেলার সেই ছন্দটা পাওয়া যাচ্ছে না, কারণ তারা ইতিমধ্যে টাইটেল রেস থেকে অনেক পিছিয়ে পড়েছে। যদিও তারা 5 নম্বর টিম আছে, কিন্তু তাদের পয়েন্টের ব্যবধান অনেক অনেক অনেক। তো সেই হিসাবে আমরা বলতেই পারি এখানে আমরা একটা জমজমাট লড়াই দেখব। কারণ লিভারপুলের যেহেতু খুব ভালো এখন সময় যাচ্ছে না, তো সেই হিসাবে 2:1 হইতেই পারে, আবার ড্রও হইতে পারে। তো আমার মনে হয় 2:1 হবে। এরপরে এফসিএসটি পাউলির সঙ্গে খেলা রয়েছে এফসি বায়ার্ন মিউনিখের। তো বায়ার্নের ম্যাচটা, যেহেতু বায়ার্ন এখন তাদের টাইটেল রেস অনেকটা এগিয়ে আছে এবং তাদের চ্যাম্পিয়ন লিগের খেলাও আছে, হয়তোবা তারা কিছুটা প্লেয়ারকে রেস্ট দিয়ে দিয়ে খেলাইতে পারে। তারপরেও আহ, আমার মনে হয় যে বায়ার্ন মিউনিখ ম্যাচটা জিতে যাবে, 3-1 জিতবে। তো
যেহেতু সান পাউলির অবস্থা খুব বেশি ভালো না এই মুহূর্তে, তাদের অবস্থানটাও অনেক নিচে। 16 নাম্বার দল, তারা রেলিগেশন জোন থেকে একটু সেফ জোনেই আছে। 18টা দলের মধ্যে 16 নম্বর দল, সেই হিসেবে 3-1 নিষ্পত্তি হওয়াটা স্বাভাবিক। এরপর আছে বার্সেলোনা এন্ড এসপানিওলের খেলা। বার্সেলোনার খেলাটা এই মুহূর্তে তারা লিগ টাইটেলে প্রথম দল, এবং গত রাতে রিয়াল মাদ্রিদ ড্র করার পর বার্সেলোনার জন্য কাজটা আরো মানে সহজ হয়ে গেল। তারপরেও তারপরেও গত ম্যাচে অ্যাথলেটিকোর সঙ্গে তারা যেভাবে খেললো, খেলাটা ভালো ছিল বাট গোল পায় নাই। তো এই একটা সমস্যা তাদের রয়েই যায়। তো এখানে একটা বাড়তি প্রেশার কাজ করবে, কারণ পরবর্তী আবার ম্যাচ আছে অ্যাথলেটিকোর সাথে, তাদের চ্যাম্পিয়ন লিগের সেকেন্ড লেগের খেলা এবং অ্যাথলেটিকোর হোম গ্রাউন্ডে খেলা। সেই হিসাবে বার্সেলোনা এখানে একটা প্রেশার থাকা সত্ত্বেও তারা চাইবে যে অন্তত লা লিগাটা তারা সেভ করতে। তো সেভ যেহেতু করতেই চাই, তো সেই হিসাবে তারা মোটামুটি 3-0-তে জিততে চাইবে। আমার আরো বেশি গোল হইতেই পারে, কিন্তু তারা চাইবে ম্যাচটা জিততে যে করে হোক। এরপরে আমরা দেখব সেভিয়ার সাথে সেই অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা আছে এইখানে। সেভিয়ার ঘরের মাঠে খেলা। যদিও সেভিয়া এখন 17 নাম্বার দল, 31 পয়েন্টে আছে, তারা রেলিগেশন জোনের আশেপাশেই অবস্থান করছে। তারপরে অ্যাথলেটিকো মাদ্রিদ যদিও 4 নাম্বার দল, সেই হিসাবে আজকে এখানে অ্যাথলেটিকো মাদ্রিদ ঠিক প্রিভিয়াস যে খেলাটা ছিল সেই সেইখানে যে টেকনিক অ্যাপ্লাই করেছিল, যে তাদের বার্সেলোনার সঙ্গে যে টিমটা খেলিয়েছে, যে শুরুর একাদশটা খেলেছে, সেখান থেকে প্রায় 5 থেকে 6 জন প্লেয়ারকে তার গত ম্যাচে লা লিগার সাথে ওই ম্যাচটাতে তারা রেস্ট দিয়েছিল। আজকেও সেই ঘটনাটা আমরা দেখতে পারি। সেই হিসাবে আম, তারা যেহেতু পরবর্তী চ্যাম্পিয়ন লিগের জন্য কোয়ালিফাই করেই যাবে, সেরকম একটা তাদের আত্মবিশ্বাস কাজ করছে। তো তারা চাইবে যে না, আমরা তাহলে ম্যাচটা কিছুটা রিল্যাক্সেই খেলি এবং আমাদের প্লেয়ার ইনজুরি মুক্ত থাকুক এবং কোনো ঝামেলা না হোক। সেই হিসাবে আমরা বলতে পারি যে 1-1 ড্র হওয়ার পসিবিলিটিজ এইখানে বেশি। এমনও হতে পারে অ্যাথলেটিকো হারতেও পারে, তবে মনে হয় না সেভিয়ার যে অবস্থা সেখানে অ্যাথলেটিকো হারবে। তো এরপরে আরেকটা বিগ ম্যাচ না হলেও আমাদের সবার আকর্ষণে থাকে, দৃষ্টি থাকে যে ম্যাচের উপরে, ইন্টার মিয়ামি, আমাদের সবার পছন্দের প্লেয়ার লিওনেল মেসি যে ক্লাবে খেলেন, সেই ক্লাবের খেলা আগামীকাল ভোর 5:30টায় নিউ ইয়র্ক বুলসের সাথে খেলা, রেড বুলসের সাথে খেলা। তো যেহেতু ইন্টার মিয়ামির ঘরের মাঠে খেলা, তারা তাদের লিগের 4 নাম্বার দল, তো সেই হিসাবে আমরা এটা প্রেডিকশন করতেই পারি যে ম্যাচটা 3-1 নিষ্পত্তি হওয়ার পসিবিলিটিস থাকে। আর যে দলের লিওনেল মেসি খেলেন সে দলে তো আসলে বলার কিছুই থাকে না, তিনি একাই ম্যাচটা ঘুরিয়ে দিতে পারেন যে কোনো সময়। তো সেই হিসাবে আমরা অবশ্যই এখানে 3-1 সেফ জোন বলে মনে হয়। আপনারাও আপনাদের কমেন্টসটা জানাবেন, আপনাদের প্রেডিকশনটা জানাবেন, কে কার প্রেডিকশন মিলবে সেটা আমরা ম্যাচ শেষে আবার পর্যালোচনা করব। সেখানে দেখব যে আসলে আহ, কার কতটা রাইট প্রেডিকশন দিতে পারা গেছে আর কি। তো সবাই ভালো থাকেন, এইটুকুই। আমরা আগামীকাল এটা নিয়ে আবার কথা বলবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।